তো আজকে রবিবার, তো তোমাদের দাদাভাইয়ের এক বাড়িতে নেমন্তন্ন আছে সব বন্ধুদের মিলে পুজো বাড়িতে। তো দেখো একেবারে ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়েই যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার কোনো পাট নেই। আর যেদিন তোমাদের দাদাভাই বাড়িতে খায় না সেদিনকে তো আমি একটু ফাঁকিবাজি করে চলি, রান্নাবান্না একটু ঢিলামো দিয়ে দিই, একটু বলতে পুরোপুরি ঢিলামি দিয়ে দিই। আর শাশুড়ি মা আছে বলে তাও একটু করছি, আর উনি যদি না থাকতো তাহলে তো বাপের বাড়ি চলে যেতাম কিংবা প্রেশারে সেদ্ধ ভাত করে ফেলতাম। তা ওনার আবার একটুখানি 2-3 রকমের পদ না হলে হয় না, এই যা। তো দেখো এই যে আমি আজকে দুপুরবেলা খাচ্ছি কি, 2টো রুটি ছিল সেটা একটু গরম করে নিয়েছি, ডিমের অমলেট করেছি বলে সেইখানে একটু করতে এসে ভেজেছি বলে তাই লাগছে এরকম। আর একটা বেগুন ভাজা নিয়েছি, একটা পটল ভাজা নিয়েছি। তো রুটিটা কিন্তু তেলে ভাজা না, যেহেতু ডিমের অমলেট করেছি সেই চাটুতে একটু গরম করেছি বলে তাই এরকম তেল তেল লাগছে। আর এখানে আমি স্নান করে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবন্ধনী ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর আজ হলো তোমার সোমবার। তো সকালবেলা একবার স্নান হয়ে গেছে আর এখন বাজে তোমার হলো 4:30 মতন। তো মাথাটা একটু শ্যাম্পু করলাম, কদিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ। তো ভাবলাম মাথাটা যদি একটু শ্যাম্পু করা যায় তাহলে মাথার ধরাটা যদি একটু কমে। আর রান্নাবান্না সেদ্ধ ভাত করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। আর যেহেতু আমি ওষুধ খাচ্ছি সেই জন্য টাইমের মধ্যে খেতে লাগবে। আর বিছানাপত্রগুলো একদম মানে ওলট পালট আছে, সেগুলোকে এখন একটু গুছিয়ে নেবো। আর মাথাটা আঁচড়ানো হয়নি, মাথাটা পরে আঁচড়াবো, চুলটা ভেজা। আর আমি না ভেজা চুলে মাথাটা কখনোই আঁচড়াই না। আর মেয়ে পুজো দিয়ে দিয়েছে, সোমবার তো তো মেয়ে বেশ সুন্দর করে একদম ভোলা বাবার পুজো দিয়ে দিল। বেলপাতা তুলে তারপরে তোমার তুলসী পাতা ফুল সমস্ত কিছুতে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। তো তোমাদের একটু দেখিয়ে দেবো কোন সেটা। আর এই যে এখানে দেখো মেয়ে পুজো দিচ্ছে, ওর পুজো দিতে অনেকটা সময় লাগে। তো তোমাদের সব সময় বলি আমার একদমই সময় লাগে না, 5 মিনিটের মধ্যে পুজো হয়ে যায়। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, এক পশলা বৃষ্টি হয়েছে দুপুরের দিকে যেমন রোজ হয়, তো বেশিক্ষণ হয়নি, ওই আধ ঘন্টা মতন ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, আর একটু ঠান্ডা আছে, গরমটা অতটা নেই। আর আমার প্রেশার প্রচণ্ড হাই প্রেশার হয়ে গেছে, তো সেই কারণে আমার এত শরীর খারাপ। আর প্রেশারের জন্য এত মানে শরীরটা খারাপ হয়, মাথা দিয়ে দরদর করে ঘাম হয়। মানে তোমার স্ট্যান্ড পাখার নিচেই বসি বা এসির নিচেই বসি, মানে এত প্রচণ্ড মানে পরিমাণে ঘাম হতো, বুঝতে পারিনি ব্যাপারটা যে এতটা দূর গড়িয়ে যাবে আর কি। তো যাই হোক ওষুধ খাচ্ছি এখন, আপাতত ভালো আছি। আর এখন মাথার মধ্যে রয়েছে ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিই, মানে অন্তত 4-5 দিন কিচ্ছু গোছানো হয়নি, তো একটু গোছাবো। আর রাতে কি করি সেটা পরে দেখছি। আর এই যে দেখো আমি সবসময় মাথাটা চুল করছি আমার অ্যালার্জির জন্য, এত অ্যালার্জি হয়। আর এখন চলে এসেছি রান্নাঘরে, তো এখন বাজে হলো 6টা। তো একটু আগে আগে রান্নাটা বসিয়েছি। তো এখানে করব হলো আলুর দম আর একটু লুচি। তো অনেক দিন ধরে ফ্রিজে ময়দাটা রেখে দিয়েছিলাম। আর আমি অবশ্য ফ্রিজে হলো ডাল, তারপরে ময়দা, ডাল বলতে মটর ডালটা, মুসুরির ডাল রাখি না, মটর ডাল, তোমার হলো ছোলার ডাল, তারপরে তড়কা, এই জিনিসগুলো না আমি ফ্রিজে রেখে দিই যাতে পোকা না লাগে, তার সঙ্গে ময়দাও। আর এই যে এখানে তোমাদের দাদাভাইকে একটু চানাচুর দিয়ে তোমার ডাল চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু চাও বসাবো। আর তার মধ্যে দেখো এখানে একটু মিক্সিতে মশলা করে নিলাম, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, লঙ্কাগুলো একদম ঝাল না, তো কি করবো একেবারে পেস্ট করে নিলাম। আর এখানে পেঁয়াজগুলো আগে ভেজে নিয়েছি, কড়াইটা না পুড়ে গেছে, তো সেই জন্য মানে মাজলেও ঠিক উঠছে না। আর আমি এখন আপাতত অতটা প্রেশার দিয়ে কোনো কাজ করতে পারছি না, আর এত গরম লাগছে। তো দেখো ঘেমে হয়ে গেছে, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আলুর দমটা হয়ে গেছে। আর এদিকে তোমার বাটিতে চা বসিয়ে দিয়েছি, লিকার চা বসিয়েছি। শাশুড়ি মাকে 2-3 দিন ধরে দুধ চা দিচ্ছে, এখন আবার বলছে মাথাটা ঘুরছে, তো সেই জন্য ওনাকে এখন আর দুধ চা দেবো না, লিকার চা করবো। আর আমিও একটু লিকার চাই খাবো। কি গরম বাপরে বাপ, এদিকে চিমনি চললে তো আমি মানে দাঁড়াতে পারি না, বেশিরভাগ সময় চিমনিটা চালাই না, এত গরম লাগে। ওই দেখো এদিকে চা, আর এদিকে তোমার কড়াইতে আলুর দম দিয়েছে। তো এখানে দেখো এই যে আমার আলুর দম রেডি হয়ে গেছে একদম পুরো খাবার। এখনও বলতে ময়দাটা মাখবো, আর এখানে বেগুন ভাজা করব। তো বেগুন ভাজাটা করার জন্য আগে লবণ হলুদ দিয়ে রেখেছি, আর এবার দেব কড়াইতে, তেলটা একটু গরম হলে। আর এখানে দেখো এই যে ময়দাগুলোকে মাখবো। তো এই ময়দাগুলো মাখতে একটু যা সময়, তাছাড়া কিন্তু ভাজতে অতটা সময় লাগবে না। তো লুচিটা কিন্তু অনেক দিন পর করছি, মানে বলতে পারো পুরো 6-7 মাস পরই লুচি করছি। এতদিন তো মানে এদিকে
আমার শরীর ভালো না, শাশুড়ি মার শরীর ভালো না, তেলের খাবারটা একটু কমই খাই। তো দেখো লেচিগুলো এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে রসগোল্লার মতন লাগছে। আর এদিকে তোমার ঘরটাকেও একটু টান টান করে গুছিয়ে নিলাম, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো এগুলো এইসব কাজ করতে করতে মানে রান্নাঘরের কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো করলাম। তো বাইরেটা দেখো অন্ধকার, আর এখানে বিছানাপত্র সমস্ত গোছানো। আর এবার চলে এসেছি রান্নাঘরে, গরম গরম দেবো সবাইকে। আর তোমার লুচিটা একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো এখানে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তো এবার লুচিগুলো বেলে ফেলছি। আর এটা দুজনে মিলে করলে সুবিধা হয় ঠিকই, কিন্তু যাই হোক একা একাই করতে লাগছে। আগে শাশুড়ি মা একটু হেল্প করতো, এখন বছর 2-3 হলো কিছুই তো পারে না করতে। তো আমি আমার মতন করেই করছি। আর লুচিটা আমার খুব পাতলা হয়, রুটির মতন। আমার মা ভীষণ ভালোবাসে খেতে আমার হাতের লুচি। তো আজকের রাতের কিন্তু খাবারটা ভীষণ ভালো হয়েছে, জমে গেল আর কি। আমার শাশুড়ি মার তো খুব পছন্দ। তো তোমাদের দাদাভাই লুচি খায় না, ও একদমই ময়দার জিনিস খেতে পছন্দ করে না। তো ওর জন্য একটু ভাতও রয়েছে, যেটা খাবে আর কি।